বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আছি সেটা হচ্ছে বুক ব্যথা। অনেকের ঠান্ডার থেকে বুকে ব্যথা হয় এবং বাচ্চাদেরও হয়। তো বাচ্চারা বলতে পারে না। এই বুক ব্যথা যদি তাড়াতাড়ি সারা না হয় তাহলে একসময় এটা নিউমোনিয়া আকার ধারণ করে। আর নিউমোনিয়া খুবই যন্ত্রণাদায়ক, একটা কঠিন রোগ। এটার জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে যে টিপস দিব, ইনশাআল্লাহ আপনারা ঠান্ডার থেকে বুক ব্যথা হলে এর থেকে আপনারা সাথে সাথে পরিত্রাণ পাবেন। মাত্র 2-3 দিন ব্যবহার করলে ইনশাআল্লাহ বুকের ব্যথা সেরে যাবে। তো ভিডিওকে লম্বা না করে আমি আপনাদেরকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে লাগবে শুধু 2টে জিনিস, একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে মেথি। আপনারা মধু দেখতেছেন, এরকম মধু আপনারা নিয়ে নেবেন। খাঁটি মধু 12 গ্রাম অর্থাৎ 1 তোলা, আর 12 গ্রাম নিয়ে নেবেন মেথি। তো দুটোটা নেওয়ার পরে প্রথমে যা করতে হবে সেটা হলো 2 কাপ পানি অর্থাৎ 120 মিলিলিটার। 2 কাপে 120 মিলিলিটার, 60 মিলিলিটার 1 কাপ। 2 কাপ পানি নিয়ে 12 গ্রাম মেথি দিয়ে খুব এটাকে ফুটাইতে হবে। তখন ফুটানোর পরে দেখবেন যে পানির রং কিছুটা বাদামি রঙের হয়ে গেছে। তখন এটাকে চুলার থেকে নামাই নেবেন। নামায়ে 12 গ্রাম মধু এটার সাথে মিক্স করে দেওয়া হবে। যখন 12 গ্রাম মধু মিক্স হয়ে যাবে তখন আবার এটাকে 2 ভাগ করে, 1 ভাগ সকালে খালি পেটে এবং 1 ভাগ বিকালে অর্থাৎ আসর মাগরিবের মাঝখানে একবার খেয়ে নিলে ইনশাআল্লাহ বুক ব্যথা ভালো হয়ে যাবে। 1 থেকে 2 দিন ব্যবহার করবেন, পরীক্ষিত ফর্মুলা। অনেকেই ভুগতেছেন, ওষুধ খাইতেছেন, তেমন কাজ হচ্ছে না। অবশ্যই এটাকে পরীক্ষা করবেন। একেবারে সস্তা ফর্মুলা। এই আপনার 12 গ্রাম কি আপনি 100টা যদি মেথি আনেন তাহলে আপনার থেকে 5-7 টাকা নিবে, সস্তা। তো আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকেরই জানা দরকার, প্রত্যেকেরই এটা ব্যবহার করা দরকার। সামনে শীতের সিজন, এই শীতের মধ্যে অনেকেরই বুকের মধ্যে ব্যথা হয়, কষ্ট হয়, বিশেষ করে বাচ্চাদের হয়। যাদের বুকে ব্যথা নাই তারাও যদি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের সামনে থেকে বুক ব্যথা থেকে এটা আপনাকে বাঁচায় রাখবে। আপনারা অবশ্যই এটাকে পরীক্ষা করবেন। আর যদি কারো ডায়াবেটিস থাকে সে ইচ্ছা করলে মধু নিতেও পারেন, বা মধু ছাড়াও এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। মধু ছাড়া সমস্ত রোগের শেফা বলা হয়েছে। আপনারা যদি চান তাহলে অর্ধেক পরিমাণ মধু দিয়ে আপনি ব্যবহার করতে পারেন যার ডায়াবেটিস আছে। তো আশা করি সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সস্তায়, কম খরচে, কম সময়ে, কম মেহনতে ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।